বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি অত্যন্ত শক্তিশালী। যে কোনো মোমেন্টে এবং যে কোনো সময় কখন যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এইটা তারা কেউ বলতে পারে না এবং এটা কার পক্ষে বলা সম্ভব না। কিন্তু এর মধ্যেই খোদ মুসলমানরাই দেখা যায় যে তারা অনুষ্ঠান করে এমন কিছু কর্মকাণ্ড করে যা নাকি ইসলামের অনুভূতিতে আঘাত তো দূরের কথা, রীতিমতো ইসলামকে একেবারে অপমান করে। কিন্তু তারপরও মমিন মুসলমানের ইমানি অনুভূতিতে কিন্তু কোনো আঘাত লাগে না। এটা বিস্ময়কর, তাই না? কথাগুলো কেন বললাম যে এইখানে একটা এইখানে একটা ছবি, তো কিসের ছবি? ছবিটা হচ্ছে, আমরা একটু পড়ি যে আসলে ঘটনা কি। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো শিল্পী সমিতির শপথ গ্রহণ। চাওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সিনেমা বানানোর তৌফিক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অসুবিধা কি, বাংলাদেশে ওই যে চলচ্চিত্র যে সমিতি টমিতি কি জানি আছে না, শিল্পী সমিতি, অর্থাৎ চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদের একটা সমিতি আছে। তো ওই সমিতিতে ইলেকশন টান হয়, নেতা নির্বাচিত হয়, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি মেরি অনেক কিছু হয় না হয়তো। তো এইবারও ইলেকশন হয়েছে এবং যারা নাকি নির্বাচিত হয়েছে তাদের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তো ওই অনুষ্ঠানে এই যে হুজুর ডেকে এনে সেখানে মোনাজাতের একটা আয়োজন করা হয়েছে, যেটা নাকি বাংলাদেশের একটা কালচারাল সিস্টেম। হুজুর এসে তারপরে যারা নির্বাচিত হয়েছে সেই সমস্ত শিল্পী তো বটেই, অন্যান্য যারা নাকি ছিল তাদেরকে নিয়ে এখানে এই যে মোনাজাত করছে এবং সেখানে আরও প্রচুর পরিমাণে যাতে সিনেমা বানানো যায় এই জন্য আল্লাহর কাছ থেকে দোয়া খায়ের করা হয়েছে, আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষণ করে যাতে করে আরও বেশি করে সিনেমা তারা তৈরি করতে পারে। তাহলে প্রাথমিক দৃষ্টি থেকে অর্থাৎ আপাত মনে হতে না এরা এখানে কি ইসলামের কি কোনো অবমাননা হয়েছে নাকি, না এগুলো কি একটু দোয়া খায়ের করেছে। তো এই ধরনের বিভিন্ন সমিতি টমিতি তো আছে, তো এরা এটা করে যদি আল্লাহর কাছে একটু দোয়া খায়ের করে, আল্লাহর কাছে যদি একটু রহমত কামনা করে, তো আর না এটা কি, বা মানে এখানে ঘটনা কি, মানে আমার দৃষ্টিতে অনেকে এরকম মনে করতে পারে এবং এ প্রশ্ন করতে পারে, যেমন আমি প্রথমে করলাম যে এমন ঘটনা যেখানে ইসলামের অনুভূতি দেখলে আঘাতই না, রীতিমতো ইসলামকে অপমান করা হয়েছে। তো এইটা দেখে বলবে যে না এখানে কিসের অপমানের বিষয়, অর্থাৎ না জানার ভান করবে। অথচ বাস্তবে এটা কি ইসলামকে যত প্রকারে অপমান করা হয় তার মধ্যে সবচাইতে নিকৃষ্টভাবে অপমান করা হলো না? যেখানে ছবি আঁকা হারাম, ছবি দেখা হারাম, সিনেমা দেখা হারাম, গান বাজনা এগুলো হারাম, এই সমস্ত কিছুই তো হারাম, কি তাই না? নাচ গান বাজনা, ছবি আঁকা, ছবি দেখা, তো এগুলো সবই তো হারাম। অর্থাৎ এই যে চলচ্চিত্র বা সিনেমায় যতগুলো উপাদান আছে এর মধ্যে সব ওই যে নাচ গান ছবি তোলা, তাই না? এবং তারপরে আবার নায়িকারা অনেক ক্ষেত্রে যে কাপড় হালকা মালকা করে, যেটাকে আমরা বলি যে বেলেল্লাপনা, অশ্লীলতা, না? তো সিনেমার প্রত্যেকটা বিষয় তো ইসলাম বিরোধী, ইসলামে হারাম। এবং বাংলাদেশের বর্তমানে যে তাওহীদি জনতা আছে, যে হুজুর আছে, তারা তো বাংলাদেশ থেকে এই সিনেমা, তারপরে টেলিভিশন শিল্পী, সিনেমার শিল্পী, এগুলোকে দৌড়ের উপরে রাখে এবং মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমরা তো এটাও দেখি কিছু কিছু লোক এই টেলিভিশন পর্যন্ত ভেঙে ফেলে, তাই না? টেলিভিশন কি, মোবাইল ফোনও তো আষাঢ় মেরে ভেঙে ফেলে। তারা বলে এগুলো নাকি শয়তানের বাক্স, শয়তানের যন্ত্র, এবং তখন আমাদের মনটা খুব উৎফুল্ল হয়। যাই হোক, খাঁটি লাইনে আসে এবং বেহেশতে গিয়ে 72 হুর তার জন্য একেবারে কনফার্ম। আমরা কিন্তু খুব উৎসাহিত হই এবং তাদেরকে অনুসরণ করার জন্যে আমরাও চেষ্টা করি। অনেক ক্ষেত্রে হয়তো পারি না, কারণ শয়তানের ধোকায় আমরা তো পড়ে যাই নাকি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে এই যে ইসলামকে অপমান করা হলো না, এখানে এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির এখানে এই যে হুজুর ডেকে এনে এই যে আরও বেশি করে সিনেমা যাতে করা হয়, তাও কোথায়? এই তাওহীদি জনতাদের বাংলাদেশে এগুলো চিন্তা করা যায়। যেমন ধরেন যে পৃথিবীতে মানুষ মনে করেন যে শয়তানের ধোঁকায় তো অনেক কিছুই করে, সবসময় যে সঠিকভাবে লাইনে থাকে এমন তো না। যেমন হুজুররা ওই যে
মাদ্রাসায় ছোটো ছোটো যে এতিমখানায় ছোটো ছোটো যে বাচ্চা পড়াশুনো করে না, তো তাদের উপরও তো নজর পড়ে এবং তাদের যে স্বরূপ আয় পথে বৃহৎ ইমান দণ্ড তারা প্রবিষ্ট করায়। অতঃপর এই সমস্ত কিছু ধরা পড়লে আমরা নিজেরাও শুনছি তারা ক্যামেরার সামনে বলে যে আমাকে শয়তানে ধরছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি একজন হুজুর মানুষ হয়ে ইসলামের ধারক বাহক হয়ে এ ধরনের কর্মকাণ্ড আপনি কিভাবে করলেন, তো তখন সে বলে যে শয়তানের ধোকায় এই কাজটা করে ফেলছি। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু তারা বলে। তো অতএব হুজুররা যখন শয়তানের ধোকায় পড়ে, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে তো অনেক বেশি করে শয়তানের ধোকায় পড়ে যায়, তাই না? অতএব এক্ষেত্রে এই যে শিল্পী সমিতির এই যে শিল্পীরা যারা আছে তারা অনেক ক্ষেত্রে এই যে শয়তানের ধোকায় পড়ে আমরা ধরে নিলাম। এখন আমরা ধরে নিলাম যে আমরা শয়তানের ধোকায় পড়ে অনেক আকাম কুকাম, অনেক গুনাহ খাতা, আমরা কিন্তু হারাম কাজ করি। এবং এর জন্য আল্লাহর কাছে আবার কি এই যে তৌহিদি জনতার যারা এগুলো করে আল্লাহর কাছে আবার কিন্তু তবা টবা করে যে আল্লাহ আমি তো এইগুলো করে ফেলছি, মাফ করে দাও। এবং আল্লাহ তো আর সাগর, ক্ষমার সাগর, মাফ করে দেয়। কিন্তু কথা হচ্ছে অজানিতে অথবা প্রবৃত্তির তাড়না আপনি যদি ভুলে ভালে অন্যায় আকাম কুকাম হারাম কাজ করে ফেলেন এবং তারপরে যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি জেনে শুনে বুঝিয়ে তারপরে অনুষ্ঠান করে আড়ম্বর করে সেই হারাম কাজের পক্ষে ওকালতি করেন এবং একই সঙ্গে আল্লাহর কাছে যদি আপনি দোয়া খায়ের করেন, হে আল্লাহ এই হারাম কাজ করার জন্যে আমাকে বেশি বেশি করে তৌফিক দান করো, মানে আরও বেশি সিনেমা তৈরি করার জন্য আল্লাহর কাছে এই দোয়া খায়ের করা বা দোয়া চাওয়া, এটা কি হারাম কাজ আরও বেশি বেশি যাতে করতে পারে তার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করো না? যেখানে সিনেমা হারাম সেখানে বরং আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ এই সিনেমা এটা তো শয়তানের কারসাজি, অর্থাৎ যেভাবে হোক এই বাংলাদেশ থেকে একে দূর করতে হবে। হ্যাঁ, আল্লাহ তখন খুশি হতো, নবী খুশি হতো। কিন্তু সেটা না করে আরও বেশি বেশি করে যাতে সিনেমা তৈরি করা যায়, অর্থাৎ হারাম কাজ আরও বেশি করে করা যায়, তার জন্য যদি আল্লাহর কাছে ডাকাডাকি করা হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, দোয়া খায়ের করা হয়, তো আল্লাহ কি তাতে খুশি হবে নাকি আর খেপে যাবে? এবং কেন খেপে যাবে? কারণ হচ্ছে কি, ওই যে বললাম অজানিতে অনেকে হারাম কাজ করে, সেটা আল্লাহ বোঝে, ও বান্দা বোঝে নাই, জানে না, ওকে না জেনে করে ফেলছে, সেক্ষেত্রে সেগুলোকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখা যায়। কিন্তু জেনে শুনে বুঝে যদি আরাম কাজের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, তৌফিক দান করার কথা বলা হয়, তখন আল্লাহ চিন্তা করি কী রে, এগুলো তো আরামজাদা, হাড়ে আরামজাদা, এগুলো তো মুনাফিক, তাই না? আল্লাহ কি তখন আর খেপে যাবে না? খেপে গিয়ে তখন কি ঠাডা ফেলানো ধান্দা করবে না? তখন আমার তো কেন জানি মনে হচ্ছে এদের এই মুনাফিকির কারণে আল্লাহ যে কোনো মোমেন্টে বা যে কোনো সময় হয়তো বা বাংলাদেশে মনে করেন গজব নাজিল করে বসতে পারে। এবং এখন আমি টের পেলাম, এই যে কয়েকদিন আগে যেমন টোটাল ঢাকা শহরে যে পানিতে ডুবে গেছিলো না, এই যে হঠাৎ করে বৃষ্টিতে, আমার কাছে তো কেন জানি মনে হয়েছে ঘটনা তো এদের কারণে। অর্থাৎ এই যখন ডুবে গেছিলো এই অনুষ্ঠানটা কিন্তু তার আগে হয়েছিল। এখন তো আমি টের পাচ্ছি যে ঘটনা কেন, অর্থাৎ এরা আল্লাহরে খেপা দিছিল এবং আল্লাহ বস্তুত এই জন্যে ঢাকা শহরের উপর গজব নাজিল করেছিল। তো ঢাকায় কেন? কারণ চলচ্চিত্রের শিল্পীগুলোই ঢাকাতেই এই হারাম কাজের জন্য আল্লাহর কাছে দোয়া খায়ের চাইছিল, বুঝছেন? এখন তো আমি বুঝে গেলাম যে দুয়ে দুয়ে চার কীভাবে মিলে গেল। অর্থাৎ ঘটনা যে কেন ঘটছিল এটা তো আর বলাই বাহুল্য। অতএব আমি জানি না অতঃপর এই বাংলাদেশের তৌহিদি জনতা কী করবে। বাংলাদেশের তৌহিদি জনতা এই ব্যাপারে অবশ্য এখনও কোনো বিবৃতি দেয় নাই, কেন দেয় না কে জানে। তাদের তো উচিত এই সমস্তের এগেনস্টে মিছিল বের করা, প্রতিবাদ বের করা, তাই না? যে হারাম কাজের জন্য কী কারণে আল্লাহর কাছে এরা দোয়া খায়ের করবে। ধন্যবাদ।